হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল ব্লগ জেসমিন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে সেরকম রোজার দিনে কাজকর্ম থাকে না, মানে রান্নাবান্নার ঝামেলা থাকে না, তার জন্য আর কি সকালে ফজরের নামাজ পড়ে শোয়ার পরে উঠতে খানিকটা দেরি হয়ে যায়, কারণ সেরকম কাজকর্ম থাকে না, তার জন্য দেরি করে উঠি। তো ওঠার পরে আর কি এখন 7টা সাড়ে 7টার মতো বাজে, আর আমি এই যে বিছানাটা ভালো করে চাদরগুলো তুলে নিচ্ছি, সবগুলো ধুয়ে দেব। এগুলো আর কি তোশকের ভিতরে ধুলা থাকে, সেজন্য আমি তলে বিছানার চাদর পেরেছিলাম। তারপর আর কি হাতে সেলাই করা কাঁথা একটা পেরেছি, তার উপরে বিছানার চাদর পারছিলাম। তো এখন সবগুলাই তুলে নেব, তুলে আমি এগুলো ধুয়ে দিব। দেখতে দেখতে ঈদও চলে আসতেছে, ঈদের বাজারও করতে হবে, সো আমাদের একটু লেটই হবে বাজার করা। তো যখন করি তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব। আজকে আমি সব কাজগুলো করব ভাবছি। তো আপুরা আমি বিছানার চাদরগুলো তুলে তারপর আর একটা পেতে নিয়েছি। দেখো বিছানাটা পাতা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই কাপড় চোপড়গুলো ধুবো, তার জন্য সব কিছু বের করে নিলাম। তো আপুরা রোজা রমজানের দিন আসরের আজান দিলে রান্নাঘরে চলে আসতে হয়। সো আমিও চলে আসছি রান্নাঘরে, এখন আসরের আজান দিয়ে দিয়েছে আর আমি নামাজ পড়ে তারপর চলে আসছি। প্রথমেতে সুজিটা ভেজে নিলাম, আমি সুজি দিয়ে নাস্তা বানাবো, আর আমি রুটিগুলো আগে থেকেই বেলে নিয়েছি। তারপর আর কি সন্ধ্যাবেলা ভাজবো, তার জন্য আর কি আগে আমি সব বানিয়ে টানিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম দুপুরে, তখন আর ভিডিও করা হয়নি। আর এই যে সুজির নাস্তাটাও হয়ে গেল, কেউ নাস্তা বলো কেউ হালুয়া বলো, যেটাই বলো আর কি হয়ে গেছে। আর এটা রুটি দিয়ে খাবো, সেজন্য আর কি রান্না করেছি। আর রুটিগুলো আমি এখন ভেজে নেব, ভেজে তারপর সন্ধ্যায় হয়ে আসলোই প্রায়, আর বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্টে রুটিটাই ভাজা আছে, এটা ভেজে তারপর আর কি ফলমূলগুলো কেটে সব কিছু রেডি করব। তো মাশাআল্লাহ আমার এই যে সব কিছু রেডি হয়ে গেছে। আজকে আমি একা ইফতার করব, তাও জানিবা মেলা কিছু আইটেম করেছি একলা হিসাবে। তোমাদের ভাইয়া রোজা আছে, যদিও ডিউটিতে চলে গেছে, ও ওখানে ইফতার করবে, আর আমি বাড়িতে একাই, মেয়ে খাবে আর আমি খাবো। এটা তারপরের দিনের ভিডিও। এখন আর কি বেলা 10টার মতো বাজে, আর আমি মাখই খেতে চলে গেছি। বেলা বাটি হলে তো আশাই হয় না, রান্না বান্না করতে হয়। তো মাখই খেতে এসে দেখলাম, দেখো কলা ধরে গেছে, সবার মাখই খেতে কলা ধরেছে, আমাদেরটা ধরে নেই, আমাদেরটা ছোট, আমাদেরটা আর কি পরে গাড়া হয়েছে, সেজন্য কলা ধরে না। এই যে ছোট ছোট এগুলোই আমার, আর এই পাশেরগুলো সবগুলোতে ধরে গেছে। তো আমি মাখই খাতটা দেখে আবার ওই বাগানটাতেও যাব, বাগানে কটা আর কি খড়ি আছে, সেগুলো নিয়ে আমি বাড়ি চলে যাব। এখনও আমার ভিডিওটা যারা যারা দেখছো, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, সবাইকে অনুরোধ রইল। আর আমি এই যে বাগানে চলে আসছি, খড়িগুলো নিয়ে যাব এখন। তো বাড়িতে চলে আসছি, এসে আর কি আমি খড়িগুলো কেটে এখানে রেখে দিলাম। এই দেখো কেটে নিয়েছি, এভাবে রেখে দিলাম, এখানে শুকায় গেলে তারপর আর কি আমি জাল দিব খড়িগুলো দিয়ে। আর এখন আর কি পরের দিন বললাম, এটা পরের দিনের ভিডিও। তো এটা হলো আমাদের এখানে একজনটা আকিতা করতেছে, তো সবারই বাড়ি বাড়ি কাঁচা মাংস দিয়ে গেছে, কাঁচা হিটা কয়, তো সেটাই করছে আর কি। তো মাংসটাও দিয়ে গেছে, আমি আর কি রান্না বসিয়ে দিলাম। তো রান্নাটা দুপুরে আজকে করে রেখে দেব, মাংস তো কিছু হবে না, তো রেখে দেব। সন্ধ্যাবেলা আর কোনো রান্নার ঝামেলা থাকবে না, নাস্তা নাস্তা বানাবো এগুলোই আর কি। আর এই যে ওই দিন যে গুঁড়াগুলা করলাম শুকায় গেছে, সেটা আর কি আমি সেলে নিলাম, আবারও সেলে আর কি এটা থিয়ে দেব, বয়মে ভরিয়ে থিয়ে দেব।
আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে কালকে কোনো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।